টেবিল কুইন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটা অনুশিক্ষামূলক গল্প বলবো। গল্পের নাম হচ্ছে বুদ্ধির গুণ। আমার লেখা। অপু এখন অনেক কষ্ট করে একটা কাপড় দোকানে কাজ পেয়েছে। সময়টা হচ্ছে সকল পুজো শেষ হয়ে গেছে, শীত পড়বে, শীতের কিছু পোশাক আশাক এসেছে। এই টাইমে দোকানে সাধারণত খদ্দের খুব কমে থাকে। অপু এখন 1 সপ্তাহ হয়ে গেল একটাও কিছু বিক্রি বাট্টা করতে পারেনি। তার ফলে তার মালিক আজকে তাকে বলে দিয়েছে যে আজকেই তার লাস্ট দিন। সে যদি বিক্রি করতে পারে তবে সে দোকানে যেন আসবে, অচেত অন্য কিছু করবে। তার দোকানের চাকরিটা থাকবে না, মোদ্দা কথা হলো। এবার ওর সহকর্মীরা বলছে, অপু তোর এ কাজ হবে না, তুই অন্য কিছু ভাব, অন্য কিছু চিন্তা কর, অন্য জায়গায় একটা কিছু কাজ করার চেষ্টা কর। অপু তার নিজের মধ্যে অনেক কষ্ট করে কাজটা পেয়েছে। হ্যাঁ, সে ভাবতে থাকে কীভাবে কী করা যায়। সে তার মতো, সে যেহেতু নতুন এক্সট্রা কাজ করতে হয় সেগুলো করেছে। জল এনেছে আদার্স কর্মচারীদের জন্য, তারপরে মালপত্র গুছিয়েছে, তারপরে ধরুন ঝাঁট দিয়েছে, দোকানকে গুছিয়ে রাখার আদার্স কাজগুলো সে করেছে। এবার তো সত্যিকারের কথা দেখতে হ্যাঁ, দোকান বন্ধ হয়ে যাওয়ার সময় এসেছে, তখনও বিক্রি বাট্টা হয়নি। সবাই ভাবলো আজকেই অপুর লাস্ট দিন। এখন শেষ অবধি একটা মহিলা অপুর কাছে এসে একটা দামি মোজা দেখার ফলে পছন্দ হয়েছে। দামি মোজাটা কিন্তু এখন হাফ টাকা আছে, হাফ টাকা ভদ্রমহিলা বলছে যে আমার কাছে এত দাম বলে আমার পছন্দ হয়েছে, কালকে আমি দিয়ে যাব, মোজাটা আমাকে দিন। অপু এখন সাহস করে প্যাক করে মোজাটা দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পর সে তো চলে গেছে। তখন অন্য কর্মচারী বলতে, হাই অপু কী করলি, তোর সব যাবে, ও ভদ্রমহিলা আসবে, কোনো দিন দিতে আসবে না। হ্যাঁ, ও নিয়ে চলে যাবে, ও আর টাকা দিতে আসবে, তোর টাকাও গেল, চাকরিও গেল। পরের দিন তো অপু দোকান করেছে যথারীতি। অপু তো জানে তার দোকান খোলার আগে ভদ্রমহিলা এসে বসে আছে, বলে হ্যাঁ আমি যে মোজা নিয়ে গেছিলাম সেই টাকাটা। হ্যাঁ, এবার তো সবার তো চক্ষু চরকাত, কী ব্যাপার। হ্যাঁ, দোকান খোলার আগে হ্যাঁ ভদ্রমহিলা চলে এসছে টাকা দিতে। অপুর কী ম্যাজিক জানে বলে তো নিয়ে চলে যাওয়ার পর অপুকে জিজ্ঞেস করছে, হ্যাঁ তুই কী ম্যাজিক করেছিস? ম্যাজিক কিছু নয়, বুদ্ধি দিয়ে শুধু একই পায়ে 2টো মোজা দিয়ে দিয়েছি। বলে হ্যাঁ এইটাই করেছি। তার ফলে টাকা দিয়ে গেল, মোজা নিয়ে গেল। তার ফলে তার বুদ্ধির জোরে সে চাকরিটাও থাকলো, আর সকলে তাকে বুদ্ধির বাহাবা দিতে লাগলো। এই ছোট গল্পটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা বেল আইকন প্রেস করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন। আবার একটা অন্য গল্পে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।